এই দেখো নির্লজ্জ, লিনা তার নিজের কাপড় নিজে ধুচ্ছে আর তুমি সারাক্ষণ ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকো। আমি তাড়াতাড়ি সব কাপড় ধুয়ে নিচ্ছি। লিনা, তুমি তোমার বাবার কাপড় কেন ধুচ্ছ? বাবা বলেছেন টাকা দেবেন, তাই ধুচ্ছি। চলো লিনা, বাড়ি চলো। এখনো তোমার কাপড় ধোয়ার বয়স হয়নি। এই মদ্যপ, তুই নিজের কাপড় ধোয়ানোর জন্য লিনাকে নদীতে কেন পাঠিয়েছিস? একটু টাকার লোভ দেখিয়েছিলাম, লিনা রাজি হয়ে গেল। আমি কি করব? আগামীবার লিনাকে কাপড় ধোয়াতে পাঠালে তোর মুখ ছিঁড়ে ফেলবো। এই লিনার চাচিও না আমার পেছনে সব সময় লেগে থাকে। এই দেখো, আমি লিনার জন্য একটা ছোট কম্পিউটার এনেছি। এতে লিনা এখন আমাদের ভিডিও কল করতে পারবে। এখন আমি চাচিকে অনেক ভিডিও কল করব। লিনা, আমার খুব ক্ষুধা লেগেছে, বাড়িতে কিছু খাবার আছে? বাবা, সব খাবার শেষ হয়ে গেছে, তবে আপনি একটু বিশ্রাম নিন, আমি আপনার জন্য রান্না করছি। এই যে এই মিষ্টি আলু উঠছে না কেন? আমি একটু জোরে টানি, অবশ্যই উঠে যাবে। বাহ, অনেকগুলো মিষ্টি আলু জোগাড় হয়েছে। এখন আমাকে বাড়ি যেতে হবে। এই মদ্যপ, লিনা কোথায়? আমি জানি না, আমায় কিছু না বলে কোথাও যায়। চাচি দেখো, আমি কত মিষ্টি আলু এনেছি। চলো লিনা, আমরা একসাথে মিষ্টি আলু খাবো। চাচা দেখো, এই মিষ্টি আলুটাকে মুরগির বাচ্চার মতো লাগছে। চাচি, আমি এই মিষ্টি আলু বাবাকে দিয়ে আসি। বাবা উঠুন, আমি আপনার জন্য মিষ্টি আলু এনেছি। ধন্যবাদ লিনা, তুমি আমার জন্য ভালোবেসে মিষ্টি আলু এনেছো। আমি সবাইকে বলে দেব লাইক ও সাবস্ক্রাইব করে দিতে।